এখন আসেন দেখেন এখানে একটু খেয়াল করেন, এটা অলরেডি হয়ে গেছে বুঝলাম কেমনে। এখানে দেখেন আপনি যা যা কমান্ড দিয়েছিলেন সেই কমান্ড অনুসারে সে বলছে যে এখানে মাইগ্রেশন নামের একটা ফোল্ডার তৈরি হয়েছে। তার মধ্যে দেখেন ট্রেইনিডিবি নামের একটা ফোল্ডার তৈরি করতে বলছিলেন আপনি। তার ভিতরে দেখেন কনফিগারেশন ডট সিএস নামের একটা ফাইল সে তৈরি করে দিয়েছে। এখানে এখানে কি কার উপর বেস করে করছে এখানে খেয়াল করেন একটু। এখানে একটা কিছু কথা আছে এই জায়গাটার ভিতরে। সে এখানে কি করছে দেখেন কনফিগারেশন, এখানে একটা সিল ক্লাস এটা, ঠিক আছে। তো এখানে দেখেন কনফিগারেশনের ভিতরে সে এটা কনফিগারেশন এটা কি কনস্ট্রাক্টর না, এটা কনস্ট্রাক্টর। এখানে সে বলছে যে অটো মাইগ্রেশন এনাবল, ঠিক আছে। এখানে বলা হচ্ছে অটো মাইগ্রেশন এনাবল ইকুয়াল টু এখানে ফলস করা আছে, ঠিক আছে। আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে, যদি আপনি কখনো আপনার এটাকে অটো মাইগ্রেশন এনাবল এটাকে আপনি সবসময় ট্রু রাখবেন, ঠিক আছে। এটাকে ট্রু দিবেন। তারপর আরেকটা জিনিস আছে খেয়াল করেন, অটো মাইগ্রেশন ডাটা লস এলাও, ঠিক আছে। যদি কখনো আপনার এরকম হয় যে একটা টেবিলের কিছু ফিল্ড আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে, কিছু ফিল্ড আপনি চেঞ্জ করে দিবেন। কিছু ফিল্ড চেঞ্জ করে দিলে অবশ্যই একটু ডাটার হেরফের হবে, বা কোনো জায়গায় যদি ডাটা কম থাকে বা ডাটা দিতে হয় বা ডাটা না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা যদি আপনি ট্রু করা থাকে তখন আর সে কোনো ঝামেলা করবে না, ঠিক আছে। যদি আপনি এটা যদি আপনি না করেন, তাহলে যদি আপনি এই মডেলে এসে কোনো কিছু যদি আপনি চেঞ্জ করে দেন, দ্যাট মিনস হলো এখানে দেখেন এখানে মডেল আছে, এখানে কি কি আছে, এখানে হলো আপনার ট্রেনি আইডি আছে, ট্রেনি নেম আছে, ইমেইল আছে, কন্টিনিউ আছে। এখানে আরেকটা ফিল্ড আপনি বাড়াইলেন, এখানে অলরেডি মনে করেন 200 ডাটা এন্ট্রি করা আছে, ঠিক আছে। এখানে আরেকটা ফিল্ড আপনি তৈরি করছেন, ঠিক আছে। বলতে যে এই ফিল্ড গুলো যে আপনি চেঞ্জ করলেন, এই চেঞ্জ করার পরিবর্তে যদি আপনার এখানে কোনোভাবে ডাটা লস যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কোনো দায় দায়িত্ব নিব না, ঠিক আছে। এখানে দেখছে অটোমেটিক মাইগ্রেশন ডাটা লস এলাও, ঠিক আছে, ইকুয়াল টু ট্রু দেওয়া। যাই হোক এরকমটা হয় না। তো এটা ট্রু না দিলে আপনাকে ওই কাজটা করতে দিবে না, আরো কাজ আছে, ঠিক আছে, সেটা আমরা একটু পরে করবো। এখন আসেন, তো এইখানে যে জিনিসগুলো আপনার যে মাইগ্রেশনটা আপনি তৈরি করেছেন, এখানে দেখেন একটা সিড মেথড আছে, ঠিক আছে। এই মেথডের মাধ্যমে এখানে কিছু ডাটা আপনি এন্ট্রি করে রাখতে পারেন, ঠিক আছে। ইনিশিয়ালি যখন আপনি কাউকে সফটওয়্যারটা যখন আপনি দিতে যাবেন, তখন ইনিশিয়ালি সে যখন এটাকে রান করবে, রান করার সাথে সাথে সে প্রাথমিকভাবে যেন কয়েকটা ডাটা যেন সে পেয়ে যায় ডাটাবেজের ভিতরে। তারা হলে তো আপনার আবার তখন ওই ইনস্ট্যান্ট এখানে বসে আপনাকে ডাটা এন্ট্রি করে তারপরে আপনাকে তার অপারেশনটা দেখাইতে হবে, ঠিক আছে। এই জন্য আমি কি করব, এখানে আমি কয়েকটি ডাটা এখানে এন্ট্রি করে দিব, ঠিক আছে। যখন আমার ডাটাবেসটা ক্রিয়েট হবে অটোমেটিক্যালি এই ডাটাগুলো নিয়ে ক্রিয়েট হবে সে, ঠিক আছে। অটোমেটিক্যালি ডাটা ইনসার্ট করে দিবে, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমার মূল কাজ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই আমার এখানে আমি কিভাবে ডাটাবেসটা ক্রিয়েট করব, এখানে দেখেন খেয়াল করেন একটু। এখানে আমরা কি লাগবে, এখানে দেখেন কনটেক্সট ক্লাস আছে না, এখানে কনটেক্সট, তাহলে আমার ইয়ের নাম কি, মডেলের নাম কি, ট্রেনিং। তাহলে এখানে আপনি দেন কনটেক্সট ডট ট্রেনিং, পাইছেন, ট্রেনিস ডট কি পাইছেন খেয়াল করেন একটু, এখানে একটু দেখেন কোনটা পাইছেন বলেন তো, ডট এখানে ট্রেনিস। এই ট্রেনিস মানে দ্যাট মিন্স কোন ট্রেনিস বলেন তো, এইটা বুঝেছেন, ডিভিসেট, ডিভিসেট যেটা সেটা, ঠিক আছে। কনটেক্সট ডট ট্রেনিস ডট অ্যাড, আপনি এখানে অ্যাড করে দিবেন। কি অ্যাড করবেন, এখানে আপনি নিউ দিয়ে ট্রেনি দেখায় দেন, ফাইনাল ট্রেনিং টি আর এ আই এন ডাবল ট্রেনিং, বুঝেছেন না, ট্রেন ট্রেন এসে আপনি এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে আপনি কি প্যাটার্ন বলা হয়, ঠিক আছে। এখানে যেহেতু আমার আইডিটা অটোমেটিক্যালি চলে আসবে, সেহেতু আমার আইডি দেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট ট্রেনিং নেম এসে আমি এখানে বলে দিলাম হলো বলে তো টি ওয়ান, ইমেল, ইমেইল এসে আপনি দেন হলো, আমি যেহেতু এখানে আমি ইমেইল বলে আসছি ভ্যালিডেশনে, সো এখানে আমাকে একটা ইমেইলের ফরম্যাট মেইনটেইন করে আমাকে দিতে হবে। দিলাম t1@, কি দিতে পারি, bm.com, এটা দেওয়াই যায় তাই না। আমার ইমেইলের ফরম্যাটটা এখানে মেইনটেইন করা হয়েছে। তারপরে এখানে কি আছে একটা কন্টিনিউ ইকুয়াল টু আপনি কি দিবেন, কন্টিনিউ ইকুয়াল টু আপনি এখানে ট্রু দিবেন, মনে করেন কোনটা ট্রু কোনটা ফলস, এরকম করে আমরা কয়েকটা ডাটা এন্ট্রি দিব, ঠিক আছে। একটা ডাটা এভাবে আমরা কয়েকটি ডাটা দিতে পারি।
এখানে দিলাম মনে করেন T2, এখানে দিলাম হলো T3, এখানে দিলাম হলো T2, T3, কোনো প্রোটোকল যাই দিয়ে দেন, সমস্যা নেই। এরপরে কি করতে হবে, এখান থেকে কনটেক্সটটাকে সেভ করে দিতে হবে, ঠিক আছে। কনটেক্সটটা সেভ করলে অটোমেটিক্যালি ডাটাবেস সেভ হয়ে যাবে। কনটেক্সট ডট সেভ সেলস, ঠিক আছে। যদি আমরা অ্যাসিনক্রোনাস নিয়ে কাজ করি তাহলে নিচেরটা দিতে হবে, সেভ সেলস। এখন আপনার কাজ কমপ্লিট। এবার আপনার কি করতে হবে, এখানে আরো কমান্ড আছে, ঠিক আছে। এই কমান্ড এবারে তো আমি কি করলাম, প্রথমে ডাটাবেস আমি মাইগ্রেশনটাকে এনাবল করলাম, এনাবল করার পর আমি এখানে দুটো ফোল্ডার, এই দেখেন ফোল্ডারগুলো বলে দিচ্ছি, বা এখানে আমার কনফিগারেশনটা তৈরি হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো মাইগ্রেশনটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড করতে হলে আমার এই যে আমি আবার পাওয়ার শেলে চলে গেলাম, এটা তো পাওয়ার শেল নাকি, এখানে কি বলা হয়, অ্যাড হাইফেন মাইগ্রেট, অ্যাড মাইগ্রেশন, ঠিক আছে। অ্যাড মাইগ্রেশন স্পেস দিয়ে এখানে আপনাকে বলে দিতে হবে কনফিগারেশন টাইপ নেম, ঠিক আছে। এখানে বানান যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। আমি যেভাবে লিখছি সেগুলো প্রয়োজন আমি এগুলো আপনাদের লিখে দিব। প্রথমটা কি লিখছিলাম, এনাবল মাইগ্রেশন নাকি, আমি একটা টেক্সট ফাইলের মধ্যে রেখে দিই যেন আপনার পরবর্তীতে লিখতে সহজ হয় আর কি। রেখে দিলে পরে আমি সেভ করে দিব ওদের ফোল্ডারে। এখানে দিতে হবে হলো কনফিগারেশন টাইপ নেম। কনফিগারেশন টাইপ নেমটা কি হবে, স্পেস দেন, কনফিগারেশন টাইপ নেম হলো এটা, এখান থেকে এটা ধরে নিয়ে আসুন। কোথায় আছে আপনার কনফিগারেশনটা, কনফিগারেশনটা আসলে ট্রেনিং ডিবির ভিতরে কোথায় আছে, আপনার মাইগ্রেশনের ভিতরে, তারপরে হলো ট্রেনিং ডিবি, এর ভিতরে হলো কনফিগারেশন, ঠিক আছে। এটা আপনাকে এখান থেকে বলে দিতে হবে, এটাকে আপনি কপি করুন, ঠিক আছে। কপি করে এখানে নিয়ে যান, কনফিগারেশনটা হয়ে গেল ভাই, কি কপি করলাম, কপি হলো। এরপরে হলো যেটা করতে হবে, ইমরান, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, বাসায় গেলে একটু দেরি হবে তো আমার যাইতে, আমি এখন অবশ্যই। এখন হলো এখানে একটা কথা লিখে দিতে হয় আপনার, এটা হলো ইনিশিয়াল সেটআপ, ইনিশিয়াল সেটআপ, বা এখানে আপনি যে কোনো ইনিশিয়াল ক্রিয়েট যে কোনো কিছু আপনি লিখতে পারেন, ঠিক আছে। এবার এটাকে আপনি এন্টার দেন, কি কয় এখানে বলতেছে এই নামে was not found in assembly workflow data, মানে কি বলতেছে, এই নামে এটা পাচ্ছে না কেন, মাইগ্রেশন কনফিগারেশন টাইপ বা কন্ট্রাক্ট মাইগ্রেশন টু ট্রিনিটিভ, কেন পাবে না, আচ্ছা এখানে একটু এরোতে উপরে এরোটা দিলে নিচে আসবে, মাইগ্রেশনস, মাইগ্রেশনস এখানে ট্রিনিটিভ, এটাকে যেটা করতে হবে এখানে কনফিগারেশনটা বলে দিতে হবে, ঠিক আছে। ডট আপনার ক্লাসের নাম কনফিগারেশনটা বলে দিতে হবে, বলে দিতে হবে, আমি বলি নাই যেন সে পাচ্ছে কনফিগারেশন, ওকে। এবার দেন ওয়েট,
হয়ে গেছে। এখানে দেখেন এই জায়গাটার ভিতরে সে কি করছে, এখানে কিছু জিনিস সে ক্রিয়েট করে দিচ্ছে ইনিশিয়াল সেটআপের ভিতরে। সেখানে ডিবি মাইগ্রেশনকে নিয়ে এসে তারপরে এখানে যে ক্রিয়েট টেবিল, কি টেবিলগুলো ক্রিয়েট করবে এগুলো করা আছে। এখানে একটা মেথড ওভাররাইড করছে, ঠিক আছে, একটা হলো আপ আর একটা হলো ডাউন, ঠিক আছে। কোথায় দেবে ডিবি ডট ট্রেনিস, ঠিক আছে, ডিবি ডট ট্রেনিস। এখন দেখেন আপনাকে কি করতে হবে, এখন এটা তৈরি করতে হবে আপনার ডাটাবেজের ভিতরে। যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে এখানে লিখতে হবে আপডেট ডাটাবেস, আপডেট হাইফেন আপডেট হাইফেন ডিয়ার ডাটাবেস, ঠিক আছে, বেসিস না ডাটাবেস, ঠিক আছে। এন্টার দেন, এন্টার দিলে অটোমেটিক্যালি আপনার যে ডাটাবেসটা আছে ডাটাবেসের ভিতরে আপনার যে নাম দিয়েছেন ডাটাবেস সেই নাম সহ আপনার যে ডাটাগুলো এন্ট্রি করছেন সেই এন্ট্রি সহ আপনার ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। ওয়েট, এখানে কখন বুঝবেন এটা, এই যে দেখেন লাল বাতি জ্বালায় আছে অলরেডি, এই যে হচ্ছে রানিং সিনটা, ঠিক আছে। পর্যন্ত আসলে আপনি বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে। এবার তাহলে আমরা একটু দেখে আসি আসলে কাজটা হয়েছে কিনা। আমরা ডাটাবেজের ভিতরে চলে গেলাম, এটাকে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন চলে আসছে। এই দেখছেন ট্রেনি ডিবি বি আন্ডারস্কোর বিআইটিএম আন্ডারস্কোর 0 টাইম, এটাই দিছিলাম ডাটাবেজের নাম, তাই না? কনফিগ জি এখানে কি দিছিলাম, এটাই তো দিছিলাম, ক্যান্ডিডেট ওটা। এটা দেখেন চলে আসছে। তো এর ভিতরে আপনি দেখেন টেবিলগুলো কি কি আছে, মানে টেবিলটা আপনি দেখেন, টেবিলের ভিতরে দেখেন কি আসছে টেবিল। এখানে দেখেন একটা মাইগ্রেশন হিস্ট্রি নামের সে একটা টেবিল তৈরি করে, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি তৈরি করে। এখান থেকে ট্রেনিটাকে ওপেন করে দেখেন তিনটা ডাটা গ্রুপ আছে না, হয়েছে? জি এ পর্যন্ত বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে, এবার আসেন, এবার হলো আমাদের অন্য কাজের পালা। এবার আমাদের ডাটাবেসটা ক্রিয়েশন হয়ে গেল, আমাদের মডেল ক্রিয়েট, আমাদের হলো মডেল কমপ্লিট। এই যে আমরা মডেলটা কমপ্লিট হয়ে গেছে এবং এর ভিতরে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয় সেটা দেখালাম আমি। সবকিছু কমপ্লিট। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন হলো আমার কন্ট্রোলার তৈরি করতে হবে। কন্ট্রোলার তৈরি করে ওই কন্ট্রোলারের এগ্রিস্টে আমাকে ভিউ টু যা করার আমি করতে হবে এখন, ঠিক আছে। এটা হলো আমি প্রথমে হলো আপনার প্রথমে মডেলের কাজটা করে নিতে হয়, ঠিক আছে। কারণ সর্বপ্রথমে সফটওয়্যার তৈরি করার আগে যে কাজগুলো করতে হবে, আগে ডাটা অ্যানালাইসিস করতে হয়, আগে আপনার ডাটাবেস দিয়ে কাজ করতে হয়, আপনার ডিজাইনটা ডাটাবেস ডিজাইনটা আগে তৈরি করে নিয়ে দেন আপনার অনেক পরের পার্ট হলো আপনার এগুলো করা। এবার আসেন আপনি এখানে কি করবেন, একটা কন্ট্রোলার তৈরি করেন। আমি নতুন করে কোনো কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি না, বাট এর ভিতরে এখানে একটা হোম কন্ট্রোলার তৈরি করা আছে, এর ভিতরে আমি কাজ করব, ঠিক আছে। এর ভিতরে আমি যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখন প্রথমে আপনার ওই কনটেক্সটটাকে আপনার লাগবে, ঠিক আছে। কনটেক্সটটা যখন আপনি ডাটাগুলোকে তুলে আনবেন বা ডাটাগুলোকে আপনি দেখবেন ইয়ে করবেন সেক্ষেত্রে আপনাকে কিভাবে দেখতে হবে সেটা একটু দেখে নেবেন। তাহলে কি লিখবো প্রথমে, আমার হলো আমি আগে আমার মডেলটাকে আগে আমি একটু এখানে দেখাই দেবো, ঠিক আছে, কোথা থেকে আমি জিনিসগুলো নিয়ে আসবো। আমার মডেল যদি আমি এখানে না আসে তাহলে এখানে তো আমি মডেলের ইনফরমেশন গুলো আমি পাবো না। প্রথমত এর ভিতরে যদি কোনো আমরা ডাটাবেসের সাথে যদি কোনো কানেক্টিভিটি তৈরি করতে চাই, এই মডেলটা কোথায় আছে সেটা আগে আপনাকে এই পেজের মধ্যে বল। করে দেবে। বলেন না 9:30। কিছু বলছেন? মিউট করতে ভুলে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে, কথা বললে পার্সোনালি কথা বললে মিউট করে নিবি। আপনারা একজন মানুষের ক্যামেরা অন করে রাখেন না, আমার দিকে। এখন দেখেন আহ, তাহলে চেকটা আমি করব এখন। আমি এর আগে বলছিলাম যে এর আগেই যেটা বলছিলাম যে যদি আপনার কানেক্টিভিটির যদি প্রয়োজন হয় বা যদি ডাটাবেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে এইখানে আপনাকে মডেলকে কল করে রাখতে হবে, এইখানে মডেলের সাথে যোগাযোগ করতে হবে। মডেলকে কি করবে, ডাটাবেজের সাথে যোগাযোগ করে আপনাকে যা কিছু করার এখান থেকে করে দিবে, আপনি আবার ভিতরে চলে যাবেন। এটা হলো মূল কাজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাহলে ওই মডেলের ইনফরমেশনটা তো অন্ততপক্ষে আপনার এই পেজের মধ্যে থাকতে হবে, তাই না? কোথায় আছে মডেলটা সেটা আগে আপনি এখানে লিখে দেন, ইউজিং work1 ডট মডেলস। আমি এর ভিতরে গেলেই তো আমি আমার ডাটাবেজের যে ইনফরমেশন গুলো আছে, মডেল যেটা আছে, ক্লাস ফাইল আছে, কনটেক্সট আছে, যা আছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব, তাই না? আগে প্রথমত যেটা করবেন আপনি এখান থেকে এখানে আগে আপনার ওই কনটেক্সটটাকে আগে ধরে নিয়ে আসেন, ঠিক আছে। কনটেক্সটের নাম কি ছিল, ট্রেইনি ডিবি কনটেক্সট নাকি?
ট্রেইনিং ডিবি কনটেক্সট এর একটা নাম দেন ডিবি ইকুয়াল টু নিউ ট্রেইনিং কনটেক্সট। আমি কি করলাম এখানে ডিবি নামের একটা কনটেক্সট আমি তৈরি করে রাখলাম, ঠিক আছে, এর একটা অবজেক্ট আমি তৈরি করে রাখলাম। এবার দেখেন আমাকে প্রথমে কি করতে হবে, এই যে ইন্ডেক্সটা আছে না, এই ইন্ডেক্সের ভিতরে আমি যদি এখানে যদি বলে দেই যে কি কি থাকবে, এখানে যদি আমি বলি যে ডিবি ডিবি দ্যাট মিন্স কি ডাটাবেস নাকি, এটাই তো আমার সব নাকি, এর ভিতরে তো সব আছে না, জি এর ভিতরে সব আছে ডিবি ডট ডেটা ট্রেনিংস, দেখেন ট্রেনিংস পেয়েছেন না, ট্রেনিংস ডট টু লিস্ট। আমি এখানে একটা লিস্ট জেনারেট করছি, ঠিক আছে। আমি কি বললাম, আমার এই অ্যাকশনের মধ্যে ইনডেক্স যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনে এখানে আমি রিটার্নে বলে দিলাম হলো db.trainings.list। দ্যাট মিন্স হলো এই ডাটাবেসের ভিতরে আপনি যা আছে সেটার একটা লিস্ট তুমি এখানে দেখাবে, ঠিক আছে। এবং সেটা এখানে দেখানোর ক্ষমতা নেই, সে দেখাবে কোথায়, সে দেখাবে হলো এটার যে ভিউটা আছে সেই ভিউটাতে সে দেখাবে, ঠিক আছে। তাহলে আমি এটার ভিউতে চলে যাই, এটা অবশ্যই একটা ভিউ তৈরি করা আছে, গো টু ভিউ, এখানে যে গো টু ভিউ এখানে আছে না? সব আছে, আছে না এখানে? তাহলে এখানকার এই ভিউটাতে আপনি আসেন, এখানে এসে আমাকে ডাটাটা আপনাকে কি করতে হবে, ডাটাটা আপনাকে দেখাই দিন, ঠিক আছে। প্রথমে যদি আপনার ডাটাটা যদি দেখাই দিচ্ছেন তো কিভাবে দেখাবেন, এখানে যা আছে এর জিনিসপত্র যা আছে আমি সব ফেলে দিলাম আমার মতো করে আপনি দেখাবেন, ঠিক আছে। সর্বপ্রথমে যে কাজটা করতে হবে আপনার ওইখানে আপনি যা পাঠিয়েছেন, ঠিক আছে, এখানে দেখেন আপনি কি পাঠিয়েছেন, এখানে এখানে আপনি একটা অবজেক্ট পাঠিয়েছেন তাই না, একটা লিস্ট পাঠিয়েছেন তাই না, এখানে কি পাঠাচ্ছেন ভিউর ভিতরে একটা লিস্ট পাঠিয়েছেন, একটা লিস্ট পাঠিয়ে দিয়েছেন কিন্তু তাই না। যদি একটা লিস্ট পাঠিয়ে দেন তাহলে অবশ্যই আপনাকে এখানে এসে কি করতে হবে, এখানে এসে অ্যাজ এ লিস্ট হিসেবে এটাকে আপনাকে ধরতে হবে। তাহলে কি করতে হবে, অ্যাড মডেল, ঠিক আছে। মডেল দিয়ে এখানে আপনি একটা কালেকশন ক্লাস আপনি ইউজ করতে পারেন, যে লিস্ট ইউজ করতে পারেন, যেকোনো কিছু ইউজ করতে। আমি আই এনিউমারেবল ইউজ করতেছি, আই এনিউমারেবল। এখানে এসে আপনি বলে দেন হলো কোথায় পাবে সে, এখানে ডাইরেক্ট যদি ট্রেনিংস পাওয়া যায়, দেখেন তো ট্রেনিং পাওয়া যায় কিন্তু ক্লিয়ার এই যে দেখেন ট্রেনিং পেয়ে গেছে, ঠিক আছে। দিছেন অটোমেটিক্যালি সে তার ডিভাইস পেজ শুদ্ধ দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা কোনো প্রবলেম না, ঠিক আছে, আমরা কিছু আমরা, ঠিক আছে। তার মানে কি এই পেজে আমি যত কাজগুলো করব সে কি রিলেটেড কাজ করবে, এই টেইল রিলেটেড কাজগুলো করব, ঠিক আছে। এখন আমার কাজগুলো এখানে আমি আই এনিউমারেবল দিয়ে দিয়েছি, দ্যাট মিন্স এখানে একটা সে লিস্ট জেনারেট করবে, ঠিক আছে। তো এখানে আমি কি কি ভাবে দেখাবো, এখানে একটু দেখেন, এখানে আমি একটা ডিপ দিলাম, ঠিক আছে। এইখানে জাস্ট এইচটিএমএল কাজ আর কিছুই না। এখানে আমি কিভাবে ডাটাগুলোকে আমি দেখাবো সেটা ক্লাস, এখানে আপনি দেখলো, তারপর এখানে দিবেন হলো একটা ডিপ, আমি কি দিব সেটা হলো তার একটা ক্লাস দেন, এটা তো বুঝি নাকি, এখানে কি দিব কলম ডি 12 কলম ডি 12। আমার এখানে আসলে বুটস্ট্র্যাপটা কোনটা নামানো, ঠিক আছে, বুটস্ট্র্যাপ স্টাফ কন্টেন্ট, আপনি এখানে বুটস্ট্র্যাপে গিয়ে দেখতে পারেন, বুটস্ট্র্যাপে কিন্তু 3.4 সামনে, 3.4 আছে। ঠিক আছে। এজন্য আপনি বলছেন কলম ডি 12, এখানে কল পাচ্ছে না, ঠিক আছে। আপনি এটাকে আপডেট করে নিতে পারেন, এটা আপডেট করে নেওয়া খুবই কঠিন কিছু না। এখানে কি করতে হবে, টুলস প্যাকেজ ম্যানেজার প্যাকেজ ম্যানেজারে চলে যান, এখানে দেখেন বুট বুট বুটস্ট্র্যাপ চলে আসছে, হয়ে গেল বুট 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 ও মিসিং বুটস্ট্র্যাপ বুট স্যার ডাবল হবে বুটস্ট্র্যাপ, কিছু পারি না, একদম শেখার আছে। বুটস্ট্র্যাপ দিলাম, এবার দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে ইনস্টল 3.4.1, এখানে আপনার লেটেস্ট কোনটা, লেটেস্ট হলো আপনার 4.5.2 দেন আপনি এটা ইনস্টল, কাজ হয়ে গেছে। এখন আসেন দেখি এখন ফল পাই নাকি, একটু দেখছেন হয়ে গেছে, কলম পেয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনি কি দিবেন, এখানে দেন হলো এখানে একটা H2 দেন, H2 দিয়ে আপনি এখানে বলে দিতে পারেন হলো
ট্রেনি লিস্ট। ওকে, একটা ট্রেনি লিস্ট দিলাম। তার নিচে আমি কি করব, আমি খুব সুন্দর করে এখানে একটা টেবিল নিই। টেবিলে আমরা দেখতে পাচ্ছি, টেবিলের একটা ক্লাস আমরা দেন, টেবিল টেবিল টেবিল, তারপরে দিতে পারেন টেবিল স্ট্রাইট। টেবিল যদি ছোট দিতে চান তাহলে টেবিল এসএম, টেবিল এসএম। এখানে কি লাগবে, এখানে এখন টিকিট লাগবে, তাই না? এখানে টিকিটের আপনি আবার ইয়ে দেওয়া যায়, ক্লাস দেওয়া যায়, তাই না? ক্লাস দিয়ে আপনি কি দিতে পারেন, মনে করেন টিকিট, টিকিট লাইট হেডার, তারপর হলো কভার, দেন ডার্ক, অন্ধকার দিলাম। তারপর এখানে দিবেন ক্লিয়ার, ক্লিয়ার এসে এখানে পেজ, প্রথমে কি দেখাবে, ট্রেডি নেম, ট্রেডি নেম, তারপরটা দেখেন হলো কি ফিল্ড ছিল আমাদের, ট্রেডি নেম, তারপরটা ছিল ইমেল ছিল না, নেম ইমেল কন্টিনিউ একটা কি ছিল, কন্টিনিউ কন্টিনিউ। আমি এটাকে স্ট্যাটাস দিতে পারি। আরেকটা জায়গা আপনি রাখতে পারেন কি, সেটা আপাতত কিছু রাখলাম না, পরে আমরা এটাতে অ্যাকশন ক্লিয়ার টিকেট, এখানে আপনি এখানে দিয়ে দিল টি বডি। কিবোর্ড টি বডির ভিতরে এসে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, অবশ্যই ফরিস লাগবে, তাহলে একটা জিনিস রাখো নাকি ফরিস, ফরিস এখানে কি নেবেন, ভার, দেন যেহেতু ট্রেন, কোথা থেকে আসবে এটা, মডেল মডেল ঠিক আছে। এখানে আপনাকে কি করতে হবে, টিআর জেনারেট করতে হবে, টিআর জেনারেট করে টিআর এর ভিতরে কি থাকবে, তখন টিডি টিডি টিআইটিডি এর ভিতরে কি থাকবে, তাহলে এডরেট সবকিছু তো আমার টি এর ভিতরে আছে, এখন টি আছে না, টি দিয়ে টি ডট ডট দিবেন, প্রথমে নেম ট্রেনি নেম, তাহলে এখানে নেম দেন, এই দেখেন ট্রেনি নেম সেটা আসছে, টি ডট ট্রেনি নেম, তারপরে এখানে আপনাদের হলো ইমেল, না ইমেল, তারপর হলো এখানে হলো কন্টিনিউ, তাই না, কন্টিনিউ টিডি রাখবেন, এটা আমরা অন্য কাজ করব, সেটা আগে দেখে আসি আসলে আমার কাজ হয়েছে কি, এখানে ডান দাও, দেখি ভিউ ব্রাউজার কর, যদি আমার সবকিছু ঠিক থাকে তাহলে আমার এখানে ডাটা দেখানোর কথা নিয়ম অনুযায়ী, আমি যদি এগুলো ভুল না করে থাকি, পেজ কোথায়, হোম ইন্ডেক্স দেখছেন কোথায় গেছে, হোম ইন্ডেক্স, আর ইন্ডেক্সে তো আমরা লিখে আসি, এখানে একটা লিস্ট পাঠাই, কোথা থেকে পাঠাবো, তারপর বোধ হয় ইয়ে চলছে, স্পিকার কি অন আছে, কেমন যেন একটা শব্দ আসতেছে, ওকে ডাটা আসছে, আসছে কিনা এখানে, জি ওই আমি যখন আসলো আপডেট করে ফেলেছি তখন সে মেনুটাকে নষ্ট করে ফেলেছে, ঠিক আছে, যাক এটা পরের বিষয়, এটা ঠিক করা কোনো ব্যাপার না, আপনার মাস্টার পেজে গিয়ে ঠিক করলে হয়ে যাবে। ডাটা আসছে না, ডাটা আসছে, এখন আপনাকে কি করতে হবে, এখানে এটাকে যদি আমি একটু অ্যাড করতে চাই, বা এখানে আমি যে ডাটাগুলো আমার ডাটাবেজের মধ্যে দেয়া আছে সেগুলো জাস্ট এখানে দেখাচ্ছি, জাস্ট একটা লিস্ট দেখাচ্ছি, এখানে আমি চাচ্ছি যে এখানে একটা বাটন দিব, আমি এই বাটনে অ্যাডে ক্লিক করার সাথে সাথে অ্যাড এর জন্য আমার একটা ফাংশন আমি লিখে আসবো, লিখে এসে ওখান থেকে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখেন এই জায়গাটাতে একটু ঝামেলা হয়েই গেছে মনে হচ্ছে, এটা তো একটু ঠিক করা দরকার, তাই না, তো ঠিক করে নেই,
এটাকে ঠিক করা খুব কঠিন হয়ে যাবে। কোথায় যেতে হবে? শেয়ার্ডের ভিতরে লেআউট, তাই না? লেআউট তাহলে কিভাবে দিব এখানে? দেখি কি কি দেয়া আছে। ও কিছুই পাচ্ছে না নাকি? ভিউ ইম্পোর্ট, ভিউ প্যাক, আচ্ছা ঠিক আছে আনলাম। তারপরে এইখানে এসে আপনাকে দিতে হবে হলো, এভাবে দিলে হবে না, নেটবার নেটবার এটা মোশন শট, নেটবার নেটবার এখানে দিবেন হলো ডার্ক, ঠিক আছে? ডার্ক দিলাম। তো এটাকে আপনি কি দিবেন? বিজি 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 ডার্ক। বিজি ডেঞ্জার দিলে কি হবে? লাল। লাল আসবে স্যার। আচ্ছা ঠিক আছে, বিজি ডার্ক। এখানে একটা কাজ করা যায়, এটা হলো নেটবার নেটবার এক্সপ্যান্ড আছে, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড এমডি, মিডিয়াম ডিভাইস, ঠিক আছে? মিডিয়াম ডিভাইসের এখানে আপনি ফিক্সড স্টপ করেন, ঠিক আছে? তবে ফিক্সড থাকবে, যদি কোনো শ্যাডো যদি দিতে চান সেটাও আপনারা দেওয়া যায়। তারপরে এখানে ছোট একটা শ্যাডো দেন, শ্যাডো এসএম আছে, দেখেন শ্যাডো এসএম। এখন দেখেন তো এখানে কি দেখাচ্ছে, কিছুটা আইসে, ওকে? হোম অ্যাবাউট এগুলো খুবই দরিদ্র, তো একদম বিশ্রী অবস্থা, যাই হোক ঠিক করতেছি, সমস্যা নেই। তাহলে এখানে কন্টেইনার আপনি দিচ্ছেন, ঠিক আছে? এটা হলো কন্টেইনার, দিচ্ছেন কন্টেইনার, পরেরটা আছে, পরে একটা টিপ দিছে। তাহলে এই ডিপটা হলো কি দিছে সব কন্টেইনারের ভিতরে দিব। কন্টেইনার আমার তো এই জিনিসটা পিজি হেডার, এই টিপের ভিতরে এসে আপনি বাটন টাটন মনে করেন এগুলো আপনার প্রয়োজন নেই, ফেলে দিলাম, ঠিক আছে? এটা ফেলে দিয়ে আপনি রাখেন, বাট এই ডিপটা নেভার হেডার, এটা আমার দরকার, এটাও আমি ফেলে দেবো। তাহলে অ্যাপ্লিকেশন নেম হবে এটা, এখানে আপনি কি দিবেন? এখানে মনে করেন দিলাম হলো পিপল এন্ড টেক দিলাম। কোথা থেকে আসবে? ইন্ডেক্স হোম, এটা নেভার ব্র্যান্ড, ঠিক আছে? এইখানে যে ডিপটা আছে আপনার, এখানে নেভ কলাপস সেটা থাক, এখানে একটা কাজ করা যায়, এর ভিতরে আপনার ইমেল দেওয়া আছে হলো ন্যাব, নেভার ন্যাব, নেভার ন্যাব, এর ভিতরে আপনি যেটা করবেন, এগুলোর আপনার কিছু কাজ করে দিতে হবে। এই যে লিস্টগুলো আছে না, এই লিস্টগুলোর আপনার লিঙ্ক বলে দিতে, ক্লাস বলে দিতে হবে। এটা বলতে হয় হলো কি বলে, নেভ আইটেম, নেভ আইটেম ক্লাস, নেভ আইটেম না, নেভ আইটেম, প্রত্যেকটারে আপনি নেভ, এই ফেলেন এগুলো, আই হেট দিস, ও অ্যাবাউট, পছন্দ না আমার। দেখি একটু আসলে ঘটনাটা কি, রিফ্রেশ করে, হয়েছে না? ভাই যা হয়েছে হয়েছে। হোম, দাঁড়ান একটু হোমে কাজ করে আসি। হোম, এখানে প্ল্যান্ট, এই যে নিউ দিয়ে আপনার এগুলো এসে ভেরিয়েটেড এগুলো ফেলেন, আগের ছিল ওটা বলে দেন। এখানে নিউতে এসে ক্লাস ইকুয়াল টু, এখানে কি দেওয়া আছে? নেভার ব্র্যান্ড। আর এইখানে দিবেন হলো, এইখানেও আপনাকে নেভার আইটেম,
অ্যাকশন লিংক, আর এখানে হোম কন্ট্রোলার, এখানে হলো আপনার অ্যাকশন, এটা হলো এখানে কি লেখা দেখাবেন সেটা, মানে এখানে দেখাবো হলো হোম। তারপরে হলো আপনার এটার যদি আমি একটু ক্লাস যদি বলে দিই তাহলে তো আর হয়ে যাবে, তাই না? এখানে এসে যদি আমি নিউ, প্রথমটা আমি রাখলাম, অবজেক্ট রাউট ভ্যালু আমার তো নাই, রাউট ভ্যালু দরকার নাই। এখানে এসে আপনি দিবেন হলো নিউ, এই জায়গায় এসে আপনি বলে দিবেন হলো @, এগুলো কিন্তু সিএসএস এইচটিএমএল লিখতেছি, মানে হলো কি বলে বুটস্ট্র্যাপ nav link, nav link তো, তাই না? এর নিচে এর ভিতরটা nav link থাকে না, nav link করে দেখেন এখানে ঠিক হয়ে গেছে, এই যে হয়েছে না, হয়েছে, ঠিক আছে। হোম যাইছে তাই থাক, সমস্যা নেই। ঠিক আছে, ট্রেন লিস্ট, এখানে আরো একটু কাজ করা চাইতো, একদম মাথার সাথে লেগে আছে, মাথার সাথে লেগেই থাকে, তাহলে এখানে আরো কাজ করে। কন্টেন্টের এই যে সাইট আছে না, এখানে টপ কত দেওয়া আছে, টপ একটু বাড়ায় দেন, ঠিক আছে, দেখুন আউট নিচে নামতেছে। কি রে ভাই, কোনো কাজই করে না, করবে এটা, এখানে কি দেওয়া আছে নাকি? এনাবল সিএসএস অটো সিঙ্ক, এরকম ঠিক এনাবল করা, এরকম করে কেন? এনাবল ব্রাউজার লিঙ্ক, ঠিক আছে, এখন হবে। এটা যদি দেওয়া থাকে তাহলে আপনার এখানে যদি রিফ্রেশ দিলে, রিফ্রেশ অনেক সময় দেওয়া লাগে না, তার আগেই মনে করেন ঠিক হয়ে যায়, কোনো কারণে ঠিক হচ্ছে না, যাই হোক এটা আমার কোনো হেডেক না, এটা আমি যে কোনো সময় ঠিক করতে পারবো। এখন আসেন, এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন মূল কাজটা হবে হলো কন্ট্রোলারে চলে যান, তাহলে এটা হলো আমরা লিস্টের জন্য আপনি পাঠাইলেন। এখন এই যে অ্যাবাউট আমি এগুলো সব ফেলে দিলাম, আমার এগুলো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, দিলাম। ঠিক আছে, এখানে এসে আপনাকে যেটা করতে হবে, এখন অ্যাকশন যেটা আপনি লিখলেন ইয়ের জন্য, ইন্ডেক্সের জন্য, তো এই জায়গাটাতে আপনি দিবেন হলো এখন ইনসার্টের কাজ করবেন আপনি। ঠিক আছে, ইনসার্টের কাজ করতে হলে আপনাকে কি করতে হয়, ক্রিয়েটের কাজ করতে হবে নাকি? ক্রিয়েট দ্যাট মিন্স কি আপনার পোস্ট, পোস্ট, ঠিক আছে। এটা কিসের কাজ করছে, এটা কিসের কাজ করলো, গেটের কাজ করছে না, এটা গেট, গেট, জি, এটা তো মানে এপিআই না, কাজ করছে, ডম ইন্ডেক্স, ঠিক আছে। এখন এখানে যদি আমি ক্রিয়েটের জন্য যদি লিখতে চাই, তাহলে ক্রিয়েটের জন্য প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে অ্যাকশনকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে একটা লেখেন যে পাবলিক অ্যাকশন রেজাল্ট, রেজাল্ট দিয়ে আপনি এখানে একটা নাম দেবেন ক্রিয়েট। এখন এটা কি রিটার্ন করবে, এখানে একটা রিটার্ন দেন, রিটার্ন ভিউ, কি ভিউ রিটার্ন করবেন আপনি, রিটার্ন, এখানে সে একটা কি করবে, একটা ভিউ রিটার্ন করবে। এরপর রাইট ক্লিক করে আপনি কি করবেন, এখন অ্যাড ভিউ দেন, একটা ভিউ, এটার জন্য একটা ভিউ তৈরি করেন আপনি, কি তৈরি করবেন, এমটি ভিউ নিলাম আমরা, ঠিক আছে, একদম কমপ্লিটলি এমটি নেই, যে আমরা নিজেরা একটু লিখে করি, ফার্স্ট টাইম তো নিজেরা লিখে করি, পরবর্তীতে আমরা প্রয়োজনে স্ক্যাফোল্ড করে নিব, ঠিক আছে। স্ক্যাফোল্ড না করাটাই বেটার, শেখার ক্ষেত্রে স্ক্যাফোল্ড করাটা ঠিক না, স্ক্যাফোল্ড করলে আপনার অনেক কিছু স্কিপ হয়ে যাবে, একদম কমপ্লিট এমটি, যা ইচ্ছে তাই থাকে, ঠিক আছে। তো এখানে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ক্রিয়েটের জন্য যে ফর্মটা, সেই ফর্মটা আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে আপনি তৈরি করবেন কিভাবে, এখানে আপনার ডাটা পাঠাবেন কোথা থেকে, সবকিছু আমার ইয়ের উপরে না, ওই ট্রেনের উপরে না, তাহলে মডেল, মডেল কি দিবেন আপনি, ট্রেনিং। এটাতে তো আমার কোনো লিস্টের প্রয়োজন নাকি, এটা প্রয়োজন আছে কি লিস্টের, এটা লিস্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, অটোমেটিক্যালি দেখেন আসছে। আমি যখন লিস্ট পাঠাবো তখন এখানে আপনি অ্যাজ এ লিস্ট হিসেবে এখানে ডিক্লেয়ার করে দেখাই দিবেন, ঠিক আছে। যখন আপনি একটা লিস্ট হিসেবে একটা কালেকশন ক্লাস দিয়ে আপনি এটা ডিটেইল দেখাই দিবেন, যেহেতু আমার এখানে দেখানোর কোনো কাজ, আমি এখান থেকে ডাটা পাঠাবো, ঠিক আছে। দ্যাট মিন্স হলো এর ইনফরমেশন গুলো আমার এখানে থাকলেই যথেষ্ট, আর কিছু আমার এখানে লাগবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার এখানে একটা ফর্ম জেনারেট করতে হবে। এখন যদি তার আগে যেটা করতে হবে, দেখেন একটু এই যে ইন্ডেক্সের ভিতরে আমি যেটা করছিলাম, এখানে আমি চাচ্ছিলাম হলো এইখানটাতে একটা বাটন আমি নিতে,
ঠিক আছে, এই ট্রেনি লিস্ট আছে, ট্রেনি লিস্টের একদম ডান পাশে এখানে একটা বাটন দেবো, এখানে ক্লিক করার সাথে সাথে সে আমার ওই পেজটাতে চলে যাবে। ওখানে কি আমি এন্ট্রি দিতে হবে, এন্ট্রি ক্লিক করবো, তারপরে আসবে। এই তো এটা দিবে। এখন আমাকে এখানেই আসতে হবে। এখানে দেখেন কোন জায়গাটাতে আমি আসবো, আপনার এই পেজে চলে যান। এই সবাইকে আমার সাথে করতেছেন? ট্রেনি জি ভাইয়া। এটার নিচেই থাকবো আমরা, এটার নিচেই লিখবো, এটার নিচে আপনি একটা ডিপ দেন। ঠিক আছে, এটা একটা ডিপ দেন, ডিপ দিয়ে তার একটা আপনি ক্লাস দিতে পারেন। ক্লাস এটা দেন হলো ডি ফ্লেক্স। ফ্লেক্স বোঝেন তো নাকি? ফ্লেক্স বোঝেন? না ভাই, ফ্লেক্সটা ইউজ করি না। ফ্লেক্স হলো আপনার নরমালি একটা পেজ থেকে একটু ওভাল হয়ে থাকা, ঠিক আছে, আচ্ছা। একটু আলাদা। হ্যাঁ। এটা অ্যাঙ্গুলার আপনার ম্যাটেরিয়ালে যদি কাজ, ম্যাটেরিয়ালাইজ সিএসএস এ কাজ করছেন কখনো? জি। ম্যাটেরিয়ালাইজ সিএসএস এ আপনার ওই যেগুলো আছে, ঠিক আছে, এগুলো খুব সুন্দর বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, এলিভেটেড দিয়ে আপনার কাজ করতে হয় যেগুলো আর কি। এই ম্যাটেরিয়ালাইজ দিয়ে দেখেন, আমরা এমনি নরমালি ম্যাটেরিয়ালাইজ ইউজ করে দেন। আর অ্যাঙ্গুলারে আছে আপনার ম্যাটেরিয়ালাইজ সিএসএস, ম্যাটেরিয়াল, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, ওইটা তো অনেক সুন্দর, ঠিক আছে। এগুলো কাজগুলো ওইখানটাতে একটু করা হয়। এখানেও আপনার বুটস্ট্র্যাপ ফটোর মধ্যে ফ্লেক্স আছে, ঠিক আছে, একটু আলাদা ওভাল হয়ে একটু থাকে আর কি, দেখতে একটু সুন্দর দেখা যায়। তো এখানে আপনি কি দিবেন তাহলে, ফ্লেক্স, ফ্লেক্সের আপনার এখানে দেওয়া যায় ফ্লেক্স রো, রো দিয়ে ফ্লেক্স রো রিভার্স দেন, রিভার্স, তারপরে এখান থেকে দিবেন হলো এই এমবি অন দিয়ে দেন, ঠিক আছে। এরপর এর ভিতরে কি থাকবে, এর ভিতরে থাকবে হলো আপনার একটা এটা, ঠিক আছে, একটা লিংক থাকবে, আর কিছুই না। এখানে একটা এটা দেন, এটা দিলে এখানে কি লেখা থাকবে, কি লেখা থাকবে, অ্যাড নিউ, রাখলাম আমি অ্যাড নিউ। তো এখানে আমি এসে তার আমি বলে দিতে পারি, তার অবশ্যই তার একটা হাইপার রেফারেন্স লাগবে, এই সাইড যেটা কোথায় আছে আমার, সেটা সেটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে। এখানে বলার সিস্টেমটা হলো, এখানে কি বলে দিতে হয়, ইউআরএল, ঠিক আছে, ইউআরএল ডট অ্যাকশন বলে দিতে হবে, কোন অ্যাকশনে সে যাবে, ঠিক আছে। এখানে আপনাকে অ্যাকশনটা বলে দিতে হবে, কোন অ্যাকশন, অ্যাকশনের নাম হলো, আমার কি নাম দিয়েছিলাম ওখানে, ক্রিয়েট, কন্ট্রোলার ভিতরে কি অ্যাকশন দিয়েছিলাম, ক্রিয়েট, তাহলে ক্রিয়েটে যাবে কোন কন্ট্রোলার, সেটা এখানে বলে দিতে হবে। দেখেন এখানে ওভারলোড কতগুলো আছে, 10টা আছে। এখানে দেখেন কন্ট্রোলার নেম, প্রথমটা কি ছিল, আমি 5 নাম্বারটা ইউজ করতেছি, মনে করেন যে অ্যাকশন নেম, প্রথমটা দিলাম হলো অ্যাকশন নেম, পরেরটা হলো কন্ট্রোলার নাম। কন্ট্রোলার নাম কি আমার হোম, আমরা নিজের কোনো কন্ট্রোলার তৈরি করি নাই, আমি তো হোমের কন্ট্রোলার নেম ব্যবহার করতেছি, তাই নয় কি? বোঝা গেছে? এটার আপনি একটা সিএসএস আপনি দিয়ে দিতে পারেন, যেরকম হলো ক্লাস কি দিতে পারেন, বাটনের একটা সিএসএস দেন আপনি, বিটিএন, বিটিএন এখানে কি দিবেন, সেকেন্ডারি দেন, সেকেন্ডারি, তবে এটা একটু ছোট করে আপনি দেখাতে পারেন, বিটিএন এসএম, আরো অনেক কিছু দেখানো যায়। যদি আপনি এটাকে আরো সৌন্দর্য করতে চান, তাহলে আপনাকে ইয়ে নামাইতে হবে, এখানে একটা আইকন দেওয়া যায়, জি। আইকন দিলে তাহলে এখানে আপনার স্টাফ ফন্ট আছে। 3 সামথিং থাকলো, যে গ্লিফ আইকন দিয়ে কাজ করা যেত, এখন নাহলে আপনাকে এখন ফন্টটা সামলাতে হবে, ঠিক আছে। দেখ আমি অত দূর যাচ্ছি না, আপনারা এই ডিজাইনিং এর কাজ অন্তত আমি নাই দেখাই, অনেক কাজ টাজ করছেন, অন্তত এগুলো জানেন, ঠিক আছে, দেখছেন। এখানে ক্লিক করে বাস, এটার কোনো আমার ইয়ে পাচ্ছে না, স্পেস পাচ্ছে না, ক্রিয়েট করতে হবে, এটাতে হেভি খারাপ অবস্থা হয়ে আসবে। তো আমি এটাকে কিভাবে দিতে হবে, রিফ্লেক্স এখানে সেই বিটিএন এসএম, বাটনটা এত বড় কেন আমার এখানে, কলমটা ছোট করে দিতে পারেন ফার্স্টেই। রিফ্লেক্স এখানে এখানে এই কলামটা দেওয়া ঠিক হয় না, ঠিক আছে, এই কলামের কারণে এত বড় করে দিয়েছে, ঠিক আছে, কলম ডি ঠিক আছে। 4 বা 3। এখানে গিয়ে দেন ফ্লেক্স, ফ্লেক্স রো রিভার্স দেন, ফ্লেক্স রো রিভার্স, তাহলে চলে যাবে।
আচ্ছা, এই হয়েছে। বুঝছেন? এখন এই আপনার চলে ক্লিক করার সাথে সাথে এর জন্য যে পেজটা দরকার সেই পেজটা চলে যাবে, তাই না? এখন অ্যাকশন এখানে ক্রিয়েট এখানে ক্রিয়েট পায় নাই সে, এখানে ক্রিয়েটটা পেয়ে যাবে। এখানে create, যেহেতু আমরা পরে আরেকটা মেথড লিখতে হয়, পোস্টের জন্য একটা মেথড লিখতে হয়, ঠিক আছে? সেই মেথডটা আমরা একটু পরে লিখবো, ঠিক আছে? লিখে দিলে তাহলে আমার ভিজুয়ালাইজেশনটা আমি একটু দেখতে পাবো, ঠিক আছে? এখন আসেন, এটা আমি জাস্ট এখানে তৈরি করার জন্য শাকিল মনে হয় কোনো কিছু ইউজ করছিলেন, কোনো টুলস ইউজ করছেন। এখন আসেন, তো এখানে কি লিখবেন, একই সেম মেথড একটা লিখবো আমি, পাবলিক অ্যাকশন রেজাল্ট, ঠিক আছে? অ্যাকশন রেজাল্ট, তার নাম দেন হলো ক্রিয়েট। তাহলে এটা একটা পার্থক্যটা কি, এটার মাধ্যমে সে কি করবে, ডাটাটা শো করবে, ইনসার্ট করবে। ডাটাটা পোস্ট করে দিবে। ডাটাটা পোস্ট করতে হলে অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে কি, HTTP পোস্ট। ভার্বটা আপনাকে বলে দিতে হয়, ঠিক আছে? তাই না? এইচটিটিপি ভার্বস বলা হয় এগুলোকে। আপনি এইভাবে লিখতে পারেন এখানে, এখানে বলা যায় হলো অ্যাকসেপ্ট ভার্বস, এরকম বলতে পারেন, ঠিক আছে? অ্যাকসেপ্ট ভার্বস দিয়ে এখানে সরাসরি আপনি এইচটিটিপি পোস্ট লিখলেও হয়। আমি লিখে দিলাম একটু বিস্তারিত, এইচটিটিপি ভার্বস ডট পোস্ট। নেক্সট টাইম আর এভাবে লিখবো না। এবার আসুন, তাহলে এখানে আপনি কিভাবে আপনি ডাটাটা পোস্ট করবেন, অবশ্যই আপনার ওই ট্রেইনি দিয়া, তাই না? তাহলে ট্রেইনি আর আমি এখানে দিলাম একটা টি। এখন আপনাকে কি করতে হবে, অবশ্যই এই মডেলের মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা আপনার জন্য একটু চেক করে নিতে হবে। তাহলে ইফ এখানে মডেলের যে স্টেট, মডেল স্টেট এখানে আছে, মডেল স্টেট ডট ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয়, দ্যাট মিন্স হলো কিছু যদি থাকে তাহলে তুমি এই কাজটা করবা, আদারওয়াইজ তখন আমার কি করতে হবে, সবকিছু আমার ডাটাবেস কোথায়, এটা আমার ডাটাবেস না, সুবিধাটা কোথায় দেখেন, অন্য কোনো জায়গায় যাইতে হইতেছে না, এখানে ডিবি ডট ট্রেনিস, ট্রেনিস এর একটা অ্যাড এর মাধ্যমে আপনি কি করতে পারেন, ওই যে টি যেখানে যা দিচ্ছেন টিটাকে সে অ্যাড করে দিবেন, ঠিক আছে? হয়ে গেল। এবার কি করতে হবে, যে সেভ চেঞ্জ করে দেন, ডিভিডার সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জ, এরপরে আপনার সেভ হয়ে গেল, সেভ হয়ে যাওয়ার পর লিস্টে ফিরে যাওয়া উচিত না, রিটার্ন ভিউ। লিস্টে ফিরে যাওয়া উচিত। তাহলে লিস্টে যদি ফিরে নিতে চান তাহলে এখানেই আপনাকে রিটার্ন বলে দিতে হবে, রিটার্ন রিডাইরেক্ট টু অ্যাকশন, ঠিক আছে? রিডাইরেক্ট টু অ্যাকশন, কোন অ্যাকশনে ফিরে যাবে, কারণ ইন্ডেক্স অ্যাকশনের ভিতরেই তো আপনার লিস্টে আছে, তাই না? এই অ্যাকশনে তুমি ফিরে যাও, আপনি তো এখানে বলতে পারতেছেন না ওই ভিউতে ফিরে যাও, আপনি এখানে অ্যাকশনে পাঠিয়ে দিবেন, এই অ্যাকশনে পাঠিয়ে দেওয়া মানে দ্যাট মিন্স হলো সে এই এখানে যে আপনি লিস্ট পাঠিয়েছেন সেই জি লিস্ট, জি। ঠিক আছে? এটা হলো ব্যাপার। এখানে আপনি আসেন, তাহলে আপনি রিটার্ন করেন, রিটার্ন 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 করেন হলো টি দিয়ে দেন, ওই যে আপনি যা পাঠাইছেন সেটাই আপনি দিলেন, এখানে হয়ে গেল, ঠিক আছে? এবার আপনি এখানে আসেন, দেখেন ডাটা পাই না, ভ্যালু দিচ্ছি না, ইন্ডেক্স ক্রিয়েট দিতেছি আমি, এটা সিআরই ক্রিয়েট বানান, ঠিক আছে? ইউর ইলেকশন, ঠিক আছে। তো এখানে তো কোনো ঝামেলা নেই, ইউর ইলেকশন দিলাম, সবই ঠিক আছে, না পাওয়া গেছে, দেখি একটু হোম ক্রিয়েট। একটা একটু বিল্ড করে নিই, ঠিক আছে? হোমেরই তো ক্রিয়েট, হোম ক্রিয়েট। হ্যাঁ ঠিক আছে। বিল্ড সাকসেসফুল, ঠিক আছে, সমস্যা নেই, রান করেন দেখি একটু। এই দেখছেন ক্রিয়েট পাইছে না,
ক্রিয়েট পেয়ে গেছে। আপনি ঘুমে চলে যান, ওয়ালেটে ক্রিয়েটে ক্লিক করলে দেখেন ক্রিয়েট আপনার পেজটা পেয়ে গেছে আপনার এখানে অলরেডি, তাই না? এবার এখানে আপনাকে কি করবেন, এখানে জাস্ট আপনার ওই ফর্মটা রেডি করে ফেলবেন। এখানে এখানে ফর্মটা আমরা তাহলে রেডি করে ফেলি। ফর্ম রেডি করে দাও, আমার কোনো কঠিন কিছু না। তাহলে কোথায় যেতে হবে আমাকে? যেতে হবে হলো এই যে এটা ভিউতে যেতে হবে। এটা গো টু ভিউতে যান, গো টু ভিউতে গেলে যে ভিউটা আপনার এটা, তাই না? এবার এখানে আপনি জাস্ট ফর্মটা আপনি রেডি করে ফেলেন। এই ফর্মের ভিতরে কি কি থাকবে সেটা আপনি এখান থেকে বলে দেন। কি কি থাকবে ফর্মের ভিতরে? এখানে দেন হলো ক্রিয়েট ক্রিয়েট এগুলো লাগবে আমার, ঠিক আছে? এখানে তাহলে আপনি দিবেন হলো একটা ডিপ দেন, এখানে হলো প্লাস, এখানে দিবেন হলো রো। ভাই পাইছে না? পাইছে। তারপরে এখানে একটা ডিপ দেন প্লাস কল। এই সবাই আছেন তো নাকি? জি ভাই। জি স্যার, জি আপনি স্যার। আছি জি স্যার। স্যার। কিনা আসলে আছেন কিনা? ক্যামেরা হাতে অফ, কেউ মনে করেন চালু রেখে জাস্ট খালি মিউট করে দিয়ে ঘুরতেছেন, এই লাগছে। না স্যার, করতেছি না স্যার, বসে আছি। না আপনারা তো আপনারা অনেকেই চা খাচ্ছেন, করছেন, তাই না? এটা খুব আরামদায়ক ব্যাপার, ঠিক আছে? এটা আসলে আগে স্টুডেন্টদের আমরা কষ্ট দিতাম, সামনে রেখে চা খাইতাম, এগুলো মানুষ এখন করছে না। এখন অনেকেই অফিস করে আসে স্যার, ঘুম পাইতেছে। এইভাবে আসলে করলে তো ঘুম পাবে, যদি ফিজিক্যালি আসতেন তাহলে আর ঘুম পাইতো না। ফিজিক্যালি আসলে এত মানুষের জায়গা দিতে পারতো না। কয়জন? 15-17 জন আছে। অবশ্যই এখানকার ল্যাব ক্যাপাসিটি অনেক ভালো, 20টা করে পিসি আছে একটা ল্যাবে। আমি যে ল্যাবে বসে ক্লাস নিতে এখানে 15টা পিসি। তাহলে স্যার আর বেঁচে থাকা লাগতো না। কি বলেন বেঁচে থাকা লাগতো? তাহলে আর বেঁচে থাকা লাগতো না। কেন? এই 9:30-10টা পর্যন্ত এর বাইরেই থেকে পরের দিন আবার অফিস করা সবটা করে দিত। আমার তো তাই হয়, আমার তো সকাল 9টা থেকে শুরু করছি পড়ানো, শুধু 1টা থেকে 3টা পর্যন্ত একটু ফাঁকা ছিল, এবার 3টা থেকে যেটা না এই পর্যন্ত। কারণ আমার বাসায় ফিরতে ফিরতে 10:30, আবার কালকে মনে করেন যে 7:30টার দিকে বাসা থেকে বের হতে হয়, 9:30টার দিকে আবার 9টার মধ্যে ইন করতে হবে, ঠিক আছে? 9টা মানে এখানে 9:10 হবে না, 9টা মানে হলো 8:50। এই মধ্যে আমরা কি আপনাকে তো মুভ করতে হয় না, আমাদের তো মুভ করতে হয়। কি বলছে আমাকে মুভ করতে হবে? আমার বাসা কোথায়? আমার বাসা মিরপুর, আমার অফিস হলো পান্থপথ। একবারই যান একবারই আসে, যেটাই বললাম আর কি। তো আপনার কি আবার আমাদেরকে অফিস হ্যাঁ, আপনার কি অফিস থেকে আবার অন্য কোথাও যান নাকি? হ্যাঁ, অনেকের ভাই ওই সাপোর্টও থাকে। ফিজিক্যাল অফিস, ফিজিক্যালি যদি ট্রেনিং করতে হইতো তাহলে তো আপনার ওখানে যেতে হইতো আবার, সেটাই বলছি। হ্যাঁ সেটাই কি, তা ঠিক। এটা এটা এদিক এদিক থেকে চিন্তা করলে পারে বরং আপনারা একটু বেনিফিটেড একটু বেশি আমার কাছে মনে হয়। ফিজিক্যালি হইলে আপনার নিজের আসতে হয়তো অনেক ঝামেলা টামেলা ছিল, সেক্ষেত্রে আপনার ঘরে বসে রিল্যাক্সে করতেছেন, সেটা আর কি করতে পারে। জাস্ট একটু নিরবিচ্ছিন্ন আপনার একটু নেট কানেকশন এনশিওর করলে যথেষ্ট। একটা ভালো কনফিগার পিসি হতে হবে, কিছুই তো লাগছে না। আমাদের তো ঠিকই অফিসে আসতে হচ্ছে, অফিসে একটা মানুষও নাই, জানেন? একটা সব তালা মেরে চলে গেছে, শুধুমাত্র আমার এই ল্যাপটপ খোলা আছে, আমি ক্লাস শেষ। এখানে আসেন, এখানে হলো আমরা তাহলে এখানে একটা ইয়ে দিয়ে দিই, সময় অনেক কম বেজে গেছে, অনেক শেষ করতে হবে। অ্যাড নিউ ট্রেনিং, অ্যাড নিউ ট্রেনিং দিলাম। তো এখানে আমার কি লাগবে প্রথমে? এই জিনিসগুলো আমি আসলে এত কিছু ডিটেল একটা যখন আপনি এখানে একটা ফর্ম তৈরি করেন, তখন ফর্ম তৈরি করতে হলে কি কিভাবে ফর্মগুলো তৈরি করতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখেন, একটু খেয়াল করেন, তার পরবর্তীতে এই জিনিসগুলো দেখানোর সুযোগ একটু কম হবে। ইউজিং দিয়ে আপনাকে কি করতে হবে? html ডট বিগিন ফর্ম, পাইছেন? বিগিন ফর্ম নামের একটা জিনিস আছে, মেথড আছে, যার ভিতর দিয়ে আপনি কি করতে পারেন, এখানে দেখেন কি কি চা আসে। এখানে আপনার যেভাবে দেখেন, আপনার এখানে কি দিবেন, এখানে প্রথমে অ্যাকশনটা দিতে হবে, ঠিক আছে? ক্রিয়েট, কোন কন্ট্রোলারে সে বসবাস করছে সেটা আপনাকে বলে,
হোম কন্ট্রোলার এসে বসবাস করছে। তারপরে এখান থেকে যখন এই যে ফর্ম মেথডটা আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে? ফর্ম মেথড, এই যে ফর্ম মেথড ডট পোস্ট, পোস্ট আপনি এখানে বলে দিন। এরপর আপনি সিএসএস টা আপনি বলে দিন, ঠিক আছে? সিএসএস টা বলে দিতে হলে নিউ দিয়ে কি দিতে হয়, @, প্লাস দিতে হয় ফর্ম হরিজন্টাল, না এরপর ফর্ম, এখানে আমার ছোট্ট একটা কোশ্চেন আছে স্যার। বলেন। আচ্ছা, আমরা আমরা যদি সেম ফর্ম থেকে এডিট এবং অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ফর্ম মেথড কি সবসময় ক্ষেত্রেই পোস্ট থাকবে? হ্যাঁ, সব সময়ের ক্ষেত্রে আপনি যখন পোস্ট করতে চান অবশ্যই আপনার এখানে ফর্ম মেথড পোস্ট না হলে তো হবে না, ঠিক আছে? না, যখন আমি এডিট করতেছি যে বা আমি এই ফর্মটা আমি ডাটা দিয়ে এক্সিস্টিং ডাটা দিয়ে ফিল আপ করে নিতে চাচ্ছি, একটা ফর্ম থেকে আমি অ্যাড করব প্লাস এডিট অপশনটা করব, এডিট করব একটা বারবেট যে। তো আপনার এডিটের জি। জন্য তো ফর্ম আপনার আলাদা থাকে, এটার জন্য এডিটের জন্য একটা ফর্ম আপনার আলাদা রাখবেন। তো এই ফর্ম দিয়ে তখন তো আপনার এই এটাতে চেঞ্জ করা পদ্ধতি, ঠিক আছে? তখন আপনাকে বাধ্য হয়ে আপনাকে এডিটের ফর্ম আচ্ছা আচ্ছা, এটাই বলতেছি আমরা। না, এমনি এমনি ডট নেটে তো এটা করা সম্ভব, কিন্তু এখানে সম্ভব কিনা, পোস্ট এবং গেট তো আলাদা আলাদা মেথডে কাজ করতেছে। আপনাকে অ্যাকশন যদি আপনার আলাদা হয় অবশ্যই আপনাকে ফর্মটা আপনাকে আলাদা দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ এনাল ভাই, তো আচ্ছা হঠাৎ করে বাড়ি চলে গেলেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এই করোনা কালে কি যে পরিস্থিতি, সামনে দাও। আমার একটা রিক্সাওয়ালা ঠিক করা আছে, সে আমার বাড়ি চলে গেছে, কেবল বলতে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ফোন দিই। এখানে আসেন, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে ফর্মটা আমি রেডি করে ফেলি। কি কি লাগবে আমার এখানে ফর্মটা রেডি করতে? ডিভ, এখানে একটা ডিভ নেম, ডিভে এখানে একটা ফর্ম যদি রেডি করতে চাই তাহলে এখানে একটা ক্লাস দিয়ে এখানে কি দিতে হয়, ফর্ম গ্রুপ, তাই না? ফর্ম গ্রুপ দিয়ে এখানে আপনি রো বলে দেন, রোটা বলে দেন, এটা এখানে আপনার লাগবে হলো একটা লেভেল, তাই না? লেভেলের ভিতরে কি দিবেন, নেম। এই নিয়ে তার একটা ক্লাস আপনি দিতে পারেন। ক্লাস দিতে হয় হলো এটা, এটাতে হলো কল ফ্রম লেভেল, কল ফ্রম লেভেল। এখানে কিন্তু তার সাইজ কতটুকু সেটা আপনি বলে দিতে পারেন। সেটা বলে দেন কল এমডি মিডিয়াম ডিভাইসের 2টা কলামের সমান, ঠিক আছে? দুইটা কলামে দিবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা ডিপ নেন, ডিপ নিয়ে একটু সৌন্দর্য করেই করি আর কি, প্লাস এখানে দেন হলো কতটুকু দিবেন, কল এমডি 5 দেন, ঠিক আছে? এটা একটু বড় দিলাম। এখানে আপনার আহ, প্রথমে কি দেখবো আপনার, যেহেতু আপনার টেক বক্স প্রয়োজন নাকি, টেক বক্সের জন্য এখানে আপনি কি পাবেন, অ্যাড এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল গুলো এইচটিএমএল হেল্পার মতো ডট দিয়ে আপনি এখানে দেখেন অনেক কিছু পাবেন, টেক্সট বক্স, টেক্সট এরিয়া, টেক্সট বক্স, তারপরে টেক্সট বক্স ফর ডিসপ্লে টেক্সট, ডিসপ্লে টেক্সট ফর, ঠিক আছে? আমরা টেক্সট বক্স ফর প্রত্যেকটা জিনিসই নিয়ে আমি কাজ করবো আস্তে আস্তে, বাট ধীরে ধীরে। টেক্সট বক্স ফর এখানে এসে আপনার ল্যাম ইয়া জানেন কে কে, এগুলো দিয়ে কাজ করে আমরা লিঙ্ক, লিঙ্কিউ লিঙ্ক ইউ। জানা আছে, জি। জানেন তো লিঙ্কিউ নাকি, লিঙ্ক কুয়েরি আর কি, হুম? লিঙ্ক কোয়েরি। এগুলো যদি কেউ একটু কম পারেন তাহলে একটা দিন এই সি শার্পের কিছু বেসিক্যালি কিছু জিনিস আছে, যেটা হলো যে লিঙ্ক কুয়েরি, এই জিনিসগুলো, তারপর আপনার হলো এগুলো যদি আপনাদের সিলেবাসে আছে, ঠিক আছে? এই জিনিসগুলো এক্সট্রা করে তাদের আমি একটা সি শার্পের কিছু কাজ করে আমি দেখাই দিব, ঠিক আছে? যাদের একটু প্রবলেম আছে, যদি ফিল করেন যে হ্যাঁ না আমার একটু প্রবলেম আছে, এগুলো একটু দেখালে একটু বেটার হয়, ঠিক আছে? আমার তো
এখন আসেন দেখতেছেন জি এতদিন বসেছিলাম, এতদিন কেউ নক করে নাই, এখন প্রচুর মারার অ্যাঙ্গুলার পড়বে, অ্যাঙ্গুলার ক্লাস নিতে বলে। আজকের কথা এই পল্টন যায় ক্লাস নেওয়া সম্ভব না। এখন আসেন এখানে আমরা কি করবো, টেক বক্স ফর। এখানে আমি বললাম হলো তাহলে টেক এক্স কি দিতে হয়, ট্রেনিং নেম প্রথমটা দিলাম হলো আমি ট্রেনিং নেম, তারপরে তো আমরা কি দিবেন নিউ দেন, নিউ দিয়ে আপনার এখানে ইয়েটা জাস্ট খালি শুধু আপনার ক্লাসটা বলে দেন, মানে ফুটস্টেপের ক্লাসটা বলে দিবেন। এটা কি দিতে হয়, টেক বক্সের ক্ষেত্রে ফর্ম কন্ট্রোল দিতে হয়, তাই না? ফর্ম কন্ট্রোল একটা রেডি হয়ে গেলে আমার সবগুলো আমি কপি করে ফেলবো। এরপরে আসেন হলো কি দিব, @HTML যে ভ্যালিডেশনটা আমি যে ভ্যালিডেশন গুলো দিলাম এখানে দেখেন ভ্যালিডেশন মেসেজটা তো আপনাকে দিতে হবে নাকি, ভ্যালিডেশন মেসেজ পাওয়া আছে দেখেন পাইছে, ভ্যালিডেশন মেসেজ পাওয়া, তাহলে এটা কার জন্য, এটাও তো আপনার ওই যে কার জন্য, নেম ট্রেনিং নেমের জন্য, তাহলে x ডট ঠিক আছে। ট্রেনিং নেম এখানে প্রথমত গ্রাউন্ড ভ্যালুটা চাই, সেটা এখানে চাইছে, কোথায় গেল, অবজেক্ট HTML অ্যাট্রিবিউট, তারপর হলো স্ট্রিং ট্যাগ, এখানে আমি মেসেজটা ফাঁকা দিয়ে দেবো, মেসেজটা দরকার নেই কারণ আমার মেসেজ ওখান থেকে নিন, তার ইচ্ছা মতো মেসেজটা দিবে, এখান থেকে আপনি নিজের মতো করে মেসেজ দেওয়া যায়, অথবা আপনি মডেল থেকে যদি মেসেজ দিয়ে দিতেন, যে মেসেজটা দিতেন সেটাই আপনাকে এখানে দেখাতে, যেহেতু আমরা ওখানে মেসেজ দিয়ে আসিনি সেহেতু আমি আপাতত এখানে ফাঁকাই রাখলাম, ওর অটো জেনারেটেড যে মেসেজটা সেটা দেবো। এখানে অবশ্যই আমার এটা কি হবে তাহলে টেক্সট ডেনজার, তাই না? মেসেজটা টেক্সট ডেনজার না, ও বুঝছি। ডেনজার, তাহলে আপনি এটাকে কপি করে এটা কয়টা ফিল্ড আছে আমার এখানে কি আছে, তারপরটা হলো ইমেইল না, জি ইমেইল ইমেইল এখানে হলো ইমেইল, হলো ইমেইল গেল, তারপরটা কি ছিল, কন্টিনিউ, হ্যাঁ স্ট্যাটাস ছিল, স্ট্যাটাস এখানে দিব হলো কন্টিনিউ, এটা কি টেক বক্স হবে, চেকবক্স টেক বক্স দিলে সবচেয়ে ভালো হবে তাই না, তাহলে এখানে আপনি দিবেন টেক বক্স বাদ দিয়ে এখানে দেখেন আপনি পাবেন চেক বক্স ফর পাইছে, চেক বক্স দিলে তো চেক বক্সের তো সিএসএস নাই আছে কি, সেজন্য আপনি একটু ফেলে দেন, চেক বক্সের আবার সিএসএস, ঠিক আছে, সেটা হতে পারে। এরপরে আপনার কি করতে হবে, এই ভ্যালুগুলো আপনার পাঠানোর জন্য আপনার একটা বাটন লাগবে না, একটা বাটন আপনার এখানে লাগবে, তাহলে এটা বাটনটা দিলে এটা তো আপনার লাগবে না, ভিতর থেকে আপনি এগুলো ফেলে দেন। এইখানে এসে প্রথমে আপনি যেটা করতে পারেন ক্লাস কলম D5 ইনপুট এখানে আর একটা কাজ করি হয়ে যাবে, তাহলে এখানে কলম ডি কলম ডি এটা কলম ডি 2 দিয়ে আর একটা কাজ করা যায়, জি জি দেন এই জায়গায় আপনি একটা লিংক জেনারেট করে দেন, ঠিক আছে, এটা ব্যাক টু লিস্ট, যদি কেউ কাজ যদি না করতে চায় তাহলে এখানে কি দিবেন ব্যাক টু লিস্ট, বা তুমি পিছনে ফিরে যাও, এটার জন্য কি করতে হবে href অবশ্যই এখানে দিতে হবে href, আপনি কি দিবেন URL, ঠিক আছে, URL ডট অ্যাকশন, কোন অ্যাকশনে সে যাবে সেটা আপনাকে এখানে বলে দিতে হবে, কোন অ্যাকশন অবশ্যই লিস্ট আমার কোথায় আছে, ইন্ডেক্সে আছে না, ইনডেক্স হোম ইন্ডেক্সে আছে, ইন্ডেক্স হোমে আছে, আমি চলে হয়ে গেল। তারপরে এখানে আপনি একটা কি দিতে পারেন, এটার একটা ক্লাস আপনি দিতে পারেন, ক্লাস
কি দিবেন দেন প্রাইমারি যেমন এখানে এসে আপনি একটা বুক করলেন ডাটা সেভ করার জন্য ডাটা সেভ করার জন্য এখানে দেখুন ইনসার্ট এটা আপনি দিবেন হলো অবশ্যই তার টাইপটা কি দিতে হবে সাবমিট সাবমিট হচ্ছে আর আপনি ক্লাস দিয়ে দাও এখন দেখেন আপনি কাজ হয়ে গেছে চালা নেবেন তোমরা সিএসএস ইয়েতে চেঞ্জ করি এইচটিএমএল চেঞ্জ করছি রিফ্রেশ দিলেই হয়ে যাওয়ার কথা মোবাইলে কোনো কিছু করিনি বুঝছি না এখানে দেন হলো মনে করেন দিলাম আর এফ এটি রাফাত খান এরকম একটা দিলাম ইমেল ra@gmail.com এখানে টিক দিয়ে দেন দেখেন ব্যাক টু লিস্ট তৈরি হয়ে গেছে তাহলে এখানে একটা অ্যারো টেরো দিলে ভালো হতো ওকে ইনসার্ট দেন আচ্ছা না এখানে কিছু জিনিস আমরা দেখবো এডিট আপডেট এগুলোর জন্য কাজ করবো আর কি এখানে একটা কারণ এখান থেকে ওদের ব্যাক টু লিস্ট দিলে একটা লিস্ট ব্যাক আসতেছে না এটা খুব বাজে দেখা যাচ্ছে বাটন দাও ঠিক হয় এখানে অন্য কাজ করা যাবে একটু আইকন টাইকন দিয়ে করলেও সবচেয়ে বেটার দেখা যায় বোঝা গেছে কি স্যার মোটামুটি বুঝতে পারছেন সবাই স্যার খালি রাখলে স্যার ডেঞ্জারটা আসবে স্যার মানে ইয়াটা লেখাটা ইয়েস ও আমরা তো এটা দেখাইনি এই যে এটা দেন দেখছেন লাস্ট রিকর্ড তারপর ইমেল ফিল্ড ইজ রিকর্ড তৈরি করে দিচ্ছে দেখেন এখন টাকা দিয়েছেন বলতেছেন যে এগুলো তো আপনি দেন নাই দিলে তখন আপনি এগুলো দিয়ে দেবেন এগুলো কোথা থেকে আসতেছে আপনি এই যে মডেলের মধ্যে এসে বলে দিয়েছিলেন যে রিকোয়ার্ড বলছিলেন না সে তার মতো করে একটা নিয়ে আসছে ঠিক আছে এখানে আপনি গোটো ডেফিনিশনে যান গেলে আপনি পাবেন ঠিক আছে কি জিনিসগুলো আছে কম্পোনেন্ট আর ডাটা অ্যানোটেশন অ্যানোটেশনের ভিতরে এখানে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট আছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট এগুলোতে শেখার পরে এর ভিতরে দিয়ে আছে বোঝা গেছে লেন্থ ওভার হয়ে গেলে কি বলবে বলবে কিছু না ইয়ে করে দিবে ট্রিম করে দিবে এখানে মেসেজ দিতে হয় আপনি যদি এখানকার মেসেজ যদি আপনি বলে দিতে চান সেটা আপনি বলে দিতে পারেন যে এত লিমিট পর্যন্ত যাবে লেন্থ ওভার হয়ে গেলে তখন সে একটা মেসেজ আপনাকে দিবে বা তার জেনারেটরের একটা মেসেজ আপনাকে দিতে পারে আদারওয়াইজ আপনাকে এইগুলোই বলবে ঠিক আছে এখানে যেগুলো তবে এমন কি করা যায় আপনার ওই এক্সট্রা অংশটা বাদ দিয়ে ঢুকে দিবে মেসেজ দিলো না 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 এটা কখনোই করবেন ডাটা কোনোভাবেই ঢুকানোর চান্স নেই আপনি 40 ক্যারেক্টারে 40 এর বেশি যদি আপনি দেন তাহলে দেখবেন যে ইজিলি আপনার ডাটা কোনোভাবেই ঢুকবে না তাহলে ভ্যালিডেশন তো কাজই করবে ঠিক আছে স্ট্রিং লেন্থ দেওয়ার সাথে সাথে আপনার এক্সেস আপনি নিবেই ঠিক আছে তো আমরা কালকে যেটা করব সেটা হলো এটার একটু জাস্ট এডিট ডিলিটটা করেই আমরা মোটামুটি এমবিসি থেকে বিদায় নেব ঠিক আছে এগুলোর মোটামুটি এই কনসেপ্টে কারো কোনো সমস্যা আছে আর না স্যার অ্যানাদার যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা স্যার আমার কিছু কোশ্চেন আসছিল বলেন স্যার এখানে তো আমরা অ্যাড ইনসার্টের যে ভিউটা এটা তো আলাদা একটা রিডাইরেক্ট ইউআরএল দিলাম এটা কি হয় যে মেইন পেজে পপ আপ আকারে থাকবে এটা প্রথম কোশ্চেন মেইন আপনি এখানে কি চাচ্ছেন সেটা আমাকে বলেন যে আপনি চাচ্ছেন আমি ভিজুয়ালি যাই হ্যাঁ তাহলে আপনার আমার জন্য একটু সুবিধা হবে এখানে আপনি চাচ্ছেন যে এখানে এটা ক্লিক করার সাথে এখানে একটা পপ আপ নামবে এই তো জি জি করা যাবে যেটা ডিফারেন্ট হ্যাঁ অবশ্যই করা যাবে যেটা এটা মডেল ফ্রেম আছে এটা হ্যাঁ আপনি মডেল ফ্রেম দিয়ে আপনি এটা করতে পারেন ঠিক আছে একটা বুটস্ট্র্যাপের মধ্যে এগুলো আছে এগুলো যদি কাজটা দেখতে চান আমি দেখাই দিতে পারবো কোনো প্রবলেম নেই এগুলো পাবেন আপনি আস্তে আস্তে ঠিক আছে আমি সব ধরনের কাজে একটু দেখানোর ট্রাই করি যেন শেষ হওয়ার পরে যেন কারোর কোনো আসলে ওই টাইপের কোনো কোশ্চেন যেন না থাকে আসলে এগুলো দেখলাম না ওগুলো দেখলাম না ওইগুলো দেখলাম না এরকম হয় না ঠিক আছে চেষ্টা করি যে সবকিছুই এখানকার যে কোর্সটা ডিজাইন করা আছে মোটামুটি সবই কভার করবে আর কি ঠিক আছে এই টাইপের কাজ আমি একদিন দেখাই দেবো ঠিক আছে আচ্ছা সুযোগ পাই হ্যাঁ এটা করা যাবে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা পপ আপ নামবে সুন্দর করে একটা পপ আপ নামলো সেখানে আপনি ডাটাগুলো এন্ট্রি দিলেন এন্ট্রি দেওয়ার সাথে সাথে ওকে দিলেন অটোমেটিক্যালি এখানে চলে আসলো আমার
ঠিক আছে, সেক্ষেত্রে এখানে দেখবো অন্য পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, এটা হলো না। ঠিক আছে, এটা হবে না, এখানেই থাকবে। ঠিক আছে, এখানে যখন দিবেন এই এর উপরেই ছোট্ট একটা পপআপ নামবে। ঠিক আছে, একটা মডেল একটা ফ্রেম নামবে ছোট করে। ঠিক আছে, ওই ফ্রেম নামলো, ফ্রেম নামার সাথে সাথে ওখানে আপনি দেখবেন যে টেক্সট বক্স গুলো সব পাবেন, ওখানে আপনি ভ্যালু গুলো এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার সাথে সাথে সেভ দিবেন, অটোমেটিক্যালি এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। স্যার, আরেকটা হলো মডেল রিলেটেড কোশ্চেন, যেমন ফর এক্সাম্পল ট্রেনি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম আছে। তো আমি ইউআই ফুল যেটা অ্যাকচুয়ালি ডাকারে থাকবে না, এটা আমার মডেলের ভিতরে আর কি ইউআই এর শো করার জন্য, যেমন বার্থডে থাকলে এজটা যেন ক্যালকুলেট হয়ে আসে, এই টাইপের জিনিসগুলো, যে কোন একটা অ্যাট্রিবিউট প্রপার্টি আমি কলাম আকারে সেভ করব না, কিন্তু আমি প্রপার্টি আকারে যেন পাই। হ্যাঁ, এগুলো করা যাবে। হ্যাঁ, এগুলো তো করাই যাবে। এগুলো তো আপনার এগুলো খুব আহামরি কঠিন কিছু না। ঠিক আছে, বললাম তো আপনার এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ হয়ে যাবে কয়েকদিন পরেই দেখবেন তো আপনার এগুলো আস্তে আস্তে সব ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব ধরনের কাজে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আমরা আপনাদের ফাইলটা আমি এই বাসায় যাওয়ার পরে আমি এটা আপলোডে দেবো। ঠিক আছে, আপনাদের যে সবাই কি ওই গ্রুপটার সাথে অ্যাড হয়ে গেছেন? আমি এখন রিকোয়েস্ট দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, এটা আসলে আমি অ্যাডমিন না, অ্যাডমিন হলো যে শেখ সাহেব, আর হলো আপনাদের বিআইটি রিলেটেড একটা ম্যাডাম মনে হয় এখানে আছে, তো প্রীতি সরকার, উনি সম্ভবত ওনারা অ্যাডমিন, ওনারা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তো আপনারা এখানে যেই আপনারা না হয়ে থাকেন অ্যাড, তাহলে ওটাতে অ্যাড হয়ে নিয়েন, অ্যাড হয়ে নিলে তারপরে আপনার সব ফাইল ফোল্ডারস আপনি পেয়ে যাবেন কন্টিনিউয়াসলি। ঠিক আছে, কাল আজকে আমি বাসায় যাওয়ার পরে একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে ডিবি কনটেক্সটের ওখানের পর তো আর করতে পারি নাই স্যার, ওই এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট ওটাকে আলাদা ইনস্টল করতে হবে? হ্যাঁ অবশ্যই এটা আলাদা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করেন নাই, এটা আপনাকে কি করতে হবে, আপনার এখানে এসকিউএলটা ইনস্টল করে নেবেন। এটা এসকিউএল ফাইলটা কি আপনার কাছে আছে? এগুলো একটু বড় ফাইল তো, এগুলো হলো না স্যার, ওটা কোন লিংক থেকে কালেক্ট করবো? এটা আপনি কিভাবে আপনি একটা নামায় নিয়ে এটা নামায় নিতে পারবেন। আপনি এসকিউএল সার্ভার 2017 দিবেন অথবা 16 দেন, 16 দিয়ে আপনি সার্চ দেন, তাহলে দেখবেন আপনি পাবেন দুইটা ফাইল পাবেন, একটা হলো আপনার সার্ভার আর একটা হলো ম্যানেজমেন্ট স্টুডিও। ঠিক আছে, আগে যেরকম আপনার 2000 ওই ইয়ার 10 এর আগে যেরকম 2014 এ বা 2005 8 এ এগুলোতে আপনার কখনোই আলাদা ইনস্টল করতে হতো না। ঠিক আছে, এখন আবার আলাদা ইনস্টল, সার্ভার আলাদা ইনস্টল করতে হয় আর ম্যানেজমেন্ট স্টুডিও আলাদা ইনস্টল করতে হয়। ঠিক আছে, তো এটা আপনি একটু করে নিন। ঠিক আছে, আপনি একটু সার্চ টার্চ করে আপনি খুঁজে বের করতে পারবেন, কিন্তু না হলে এগুলো ইউটিউবের মধ্যে ভুড়ি ভুড়ি ভিডিও আছে, এগুলো একটু দেখে নিন। দেখে এগুলো কি মানে কোনো মানে ভার্সন দেখতে হবে, লেটেস্ট ভার্সন? 16 টা পাবেন, SQL Server 2016। ঠিক আছে, আমার এখানে সম্ভবত 17 নামানো আছে এটা, সম্ভবত। SQL Server 2016। হ্যাঁ 2016 SQL Server 2016 নামাবেন, এর সাথে দেখবেন একটা ম্যানেজমেন্ট স্টুডিও আপনি আলাদা করে নামাইতে হয়। ঠিক আছে, ওটা নামাই নিন। ঠিক আছে, নামাই ইনস্টল করে ফেলেন। ঠিক আছে, তারপরে আপনি এটা কানেক্টেড করতে পারবেন, প্রবলেম নেই। ঠিক আছে, আশা করি এটা হয়ে যাবে। আচ্ছা, আমার তো 2014 ইনস্টল করা আছে, কাজ করে। খুব একটা পার্থক্য নাই, আপনার 14 আর 16 এ খুব পার্থক্য নাই। 14 আছে 14 ই থাক, নো প্রবলেম নাই। ঠিক আছে, আপনি ওটা দেখে চলবে। আচ্ছা ঠিক আছে। এটা না আপনার খামাখা বদার হওয়ার কিছু নাই, কারণ আপনি নতুন করে আবার এটা ইনস্টল করবেন, আবার ইনস্টল করবেন, এর জন্য আপনার 3-4 দিন চলে যাবে। অনেকগুলো প্যারা খেয়েছি। না কোনো দরকার নাই, আপনি যা আছে তাই থাক, ওটা দেখে হবে। ঠিক আছে, কানেকশন স্ট্রিং একই রকম, ওই যে প্রোভাইডার নেম যেটা আমি দিয়ে দিলাম ওইটাই আর কি। প্রোভাইডার নেম যদি আপনি এসকিউএল সার্ভার দিয়ে দেন, তাহলে এসকিউএল সার্ভার যে কোনো ভার্সনে সে ঢুকে যায়, ডাটা সে ভার্সন মেইনটেইন করতে পারে। ঠিক আছে, এই ভার্সনে ঢুকবে, এই ভার্সনে ঢুকবে না, এরকম এসকিউএল সার্ভার এই ধরনের কোনো ঝামেলা নাই। এসকিউএল সার্ভার তো ভীষণ মজার একটা জিনিস, এখানে আপনার কোনো প্রকার কেস সেনসিটিভ না, কোনো কিছু না, যেমনি কিছু এমনি আপনি করে লিখতে পারেন। ঠিক আছে, খুব মজা লাগে। ঠিক আছে, আমি তাহলে শেয়ারিংটা বন্ধ করে দিলাম। হ্যাঁ।